সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো খেয়াল করো, আমরা গত পর্বে 6 নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান করেছি। আজকে আমরা 7 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো খেয়াল করো, এখানে আমরা সহজ পদ্ধতিতে গুণ করতেছিলাম, তো সেই গুণের সহজ পদ্ধতিতে আমরা এখন কাজটা শুরু করব। দেখো এখানে কত রয়েছে, 2100কে আমরা গুণ করতে হবে 890 দিয়ে। তো চলো আমরা এটা সহজ পদ্ধতিতে গুণ করে ফেলি। দেখো আমি এখানে লিখলাম 2100, এটাকে আমি গুণ করবো 890 দিয়ে। তো এখন এখানে বসানোর ক্ষেত্রে কিন্তু আমাকে একটু খেয়াল করে বসাতে হবে। দেখো এখানে আমি 0 বসাবো, এখানে 9 বসাবো, আর এখানে 8 বসাবো। প্রশ্ন হলো যে স্যার কেন এখানে বসলাম, কারণ কি? দেখো খেয়াল করো, কারণ হলো আমি কিন্তু 0টা বাদ দিয়ে বাকি গুণটুকু আমরা কমপ্লিট করব। তো দেখো আমি যদি এখন গুণ করি 8 9 দিয়ে যদি 9 1 গুণ করি, 9 1 9, 9 দিয়ে যদি 2 গুণ করি, 9 2 18, আমরা নিয়মে দিলাম একটা 0। এবার 8 দিয়ে যদি 1 গুণ করি 8, 8 দিয়ে যদি 2 গুণ করি 8 2 16। খেয়াল করো 8 2 16, এই যে আমি 16 বসিয়ে দিলাম। এবার আমাকে কি করতে হবে? যোগ টানতে হবে। তো যোগ টানলে কত হবে খেয়াল করো। দেখো যোগ টানলে কত হবে সেটা আমি একটু সাইডে লিখি। দেখো এখানে 9 আর 0, 9, তারপর দেখো 8 আর 8 16, 6 হাতে আমাদের 1, দেখো 1 আর 1 2 আর 6 8 হাতে আমাদের 1, আজ আমাদের কিছুই নাই, তার মানে 1। এবার খেয়াল করো আমাদের এই পাশে কিন্তু আমরা শূন্য বাদ দিয়েছিলাম কয়টা? 3টা। তো এই 3টা শূন্য জাস্ট আমি এখানে বসাই দিব, তাহলে এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা এর পরে যেটা আছে সেটা আমরা করব 8 নাম্বার। ঠিক আছে, আমরা 8 নাম্বার অঙ্কটা এবার করব। তো লিখে ফেলি 8 নাম্বার বরাবর মতো। দেখো 3700কে আমরা 600 দিয়ে গুণ করব। তাহলে এই যে লিখলাম 3700, এটাকে আমি 600 দিয়ে গুণ করবো। তাহলে এখানে লিখবো 6 আর 0 নিচে 0। ঠিক আছে, এবার আমরা গুণ। ঠিক একইভাবে আমরা শূন্যগুলোকে বাদ দিয়ে দিব, দিয়ে বাকিটুকু আমরা গুণ করব। তো দেখো 6 দিয়ে যদি 7 গুণ করি, 6 7 42-এর 2 হাতে আমাদের 4, 3 দিয়ে যদি 6 গুণ করি 3 6 18, আর ওই যে 4 22। ঠিক আছে, এটা কিন্তু 22, আমি একটু ক্লিয়ার করে দিই, এটা হলো 22, এই যে 22। ঠিক আছে, এবার দেখো আমরা এখানে শূন্য বাদ দিয়েছি কয়টা? 4টা। তাহলে 1টা 2টা 3টা 4টা, আমাদের কিন্তু উত্তর হয়ে গেল। ঠিক আছে, এবার আসি এরপরটায়। এরপরটায় কি আছে দেখো খেয়াল করো, এরপরটা রয়েছে 7400 গুণ 500। তাহলে 7400 আমরা গুণ দিব 500 দিয়ে। ঠিক একই নিয়ম, আমরা এটাকে আলাদা করে ফেলবো, করলাম। এবার আমরা গুণ করবো 4 আর 5 যদি গুণ করি, 4 5 20, 20 শূন্য হাতে আমাদের 2, 5 দিয়ে যদি 7 গুণ করি 35 আর 2 37। এবার খেয়াল করো এখানে আমাদের শূন্য থাকতেছে কয়টা? বাদ দেওয়া 2টা, তার মানে এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তাহলে এটাও ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা চলে যাবো এরপরে 10 নম্বর অঙ্কে। দেখো 10 নম্বরে রয়েছে 2000, আমাকে 2000কে গুণ করতে হবে 400 দিয়ে। তাহলে এখানে 2 এর নিচে 4, আর বাকি যে 2টা শূন্য এখানে বসাই দিলাম। ঠিক আছে, এবার আমরা ঠিক একইভাবে এখানেও বাদ দিয়ে দিব। তো খেয়াল করো 4 দুগুণে কত হয়? 8। এবার আমরা কতটা শূন্য বাদ দিয়েছি কয়টা? দেখো 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা, আমাদের উত্তর কিন্তু হয়ে গেল। ওকে, আচ্ছা এবার এর পরেরটা দেখো, এর পরে আছে হলো 8000কে 700 দিয়ে গুণ করা। তাহলে 8000, এটাকে আমি 700 দিয়ে গুণ করবো। ঠিক আছে, তাহলে 700 দিয়ে যদি গুণ করি, এটাও ঠিক একই শূন্যগুলো বাদ দিব। তাহলে 700 দিয়ে গুণ করি 7টা 56, শূন্য বাদ দিচ্ছি কয়টা? 5টা, 5টা শূন্য বসিয়ে দিলাম। তাহলে এই যে 56, আমাদের উত্তরটা হয়ে গেল। এবার আসি এই পৃষ্ঠার সর্বশেষ যে অঙ্ক সেটাই। ঠিক আছে, এই পৃষ্ঠার সর্বশেষ অঙ্ক আমরা সমাধান করব। দেখো এখানে আছে হলো 6000, আর এই পাশে আছে হলো 500। তাহলে এটাকে আমি গুণ করবো। ঠিক একইভাবে আমরা শূন্যটাকে আলাদা করে ফেলবো, সাইড করে ফেলবো। তাহলে 5 কত? 30, আর শূন্য বাদ দিয়েছি 5টা। এই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তর হয়ে গেল। সুপ্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের খুব ইজিলি এবং সহজভাবে এই অঙ্কগুলো করার ট্রিক্স শিখিয়ে দিয়েছি। গত পর্বে আমরা 1 থেকে 6টা করিয়েছিলাম, যারা এখনো সেটা দেখতে পারোনি অবশ্যই তোমরা দেখে নিবে এর পূর্বের ভিডিওতে, সেটা আমাদের ডেসক্রিপশন বক্সে অল পার্ট নামে লিঙ্কটা দেওয়া থাকলো। এবার আমরা চলে যাবো এর পরে যে পৃষ্ঠা, 4 নম্বর যে পৃষ্ঠা। খেয়াল করো, বলা হচ্ছে সহজ পদ্ধতিতে গুণ করা। সহজ পদ্ধতি গুণটা কি আগে আমরা সেটা একটু বুঝি, যেটা আমরা খুব ইজিলি, যে গুণগুলো আমরা ইজিলি করতে পারি। কোন গুণগুলো ইজিলি করতে পারি? মনে করো 10-এর সাথে যদি আমার 1 গুণ করা হয়, তো 10 10 হয়, এটা আমরা জানি। আবার 10-এর সাথে যদি আমাদের 100 গুণ করা হয়, তাহলে
100 সাথে যদি 100 গুণ করা হয় 1 একে 1, শূন্য কয়টা 4টা। তাহলে আমরা এইভাবেও কিন্তু আমরা কাজটা করতে পারি। তো এইগুলোই হলো মূলত আমাদের ইজিলি গুণ করা। এইগুলো হলো আমাদের মূলত ইজিলি গুণ করা। অর্থাৎ আমরা যদি কোনো সংখ্যা শেষে শূন্য থাকে, একাধিক শূন্য থাকে, যেমন 2000 থাকতে পারেন, এর সাথে আমি গুণ করবো 4 দিয়ে, তাহলে আমরা কি করতে পারি, শূন্যগুলো আপাতত বাদ দিয়ে 4 দুগুণ 8, কয়টা শূন্য বাদ দিয়েছি 3টা শূন্য। তো এইভাবে আমরা মূলত এগুলো ইজিলি করি। তো এখন আমরা জাস্ট এই অঙ্কগুলোই এখন আমরা শিখব। তো খেয়াল করো, ফার্স্টে আমাদেরকে বলা হয়েছে 999 গুণ 32। এটাকে আমি সহজে কিভাবে করি, আমাদের এখানে একটু ট্রিক্স দেওয়া রয়েছে বা একটু কমান্ড দেওয়া রয়েছে, খেয়াল করি। দেখো, আমরা 999 এটাকে যদি গুণ করতে যাই, 9 দুগুণ 18, 3 নং 27, এইভাবে আমাদের নামটা পড়তে পড়তে একটা বৃহৎ একটা সময় লাগবে বা বড় একটা সময় লাগবে। কিন্তু এটাকে যদি আমি 1 যোগ করে দিয়ে যদি আমি সংখ্যাটাকে 1000 তৈরি করে দিই, খেয়াল করো, 1000 তৈরি করে দিই। এখন এই সংখ্যার সাথে যদি আমি 10 গুণ করি, তাও কিন্তু গুণটা করতে আমার সহজ হবে। ঠিক আছে, তো এখানে জাস্ট সেটাই করা হয়েছে। দেখো, এখানে 1000 করে দেওয়া হয়েছে। এরপরে খেয়াল করো, যেহেতু আমরা 1000 করে দিলাম, এখন 1000 থেকে কিন্তু আমাদের 1 বিয়োগ দিয়ে মূলত এই সংখ্যাটা হয়, যার কারণে কিন্তু আমরা এটা দিয়েছি। ঠিক আছে, এবার দেখো, তারপরে গুণ আমাদের এই পাশে কত ছিল 32, সে 32 আমরা এখানে বসিয়েছি। এখন আমরা দেখবো ফার্স্ট যে কোড সেখানে কত বসে। তাহলে 1000, এবার এখানে আরেকটা জিনিস বোঝার আছে, সবাই একটু খেয়াল করো, আরেকটা জিনিস বোঝাই নেই। এখানে যে জিনিসটা দেখো, এই যে অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু এই পর্যন্ত, এবং প্রথমে ব্র্যাকেট দেওয়া রয়েছে, শেষে ব্র্যাকেট দেওয়া রয়েছে। তার মানে হলো এই 32 একবার আমার 1000 সাথে গুণ হবে, এই 32 একবার আমার 1 সাথে গুণ হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা এখন এটা একটু দেখে নিই। তাহলে প্রথম যদি 32 আমার 1000 সাথে গুণ হয়, তার মানে এখানে আমাদের প্রথম বসবে কত, 1000 বসবে। আমি এটা লিখে দিই, 1000। ঠিক আছে, তাহলে 1000 গুণ 32 আমাদের একটা, এর মাঝখানে কি ছিল, বিয়োগ চিহ্ন বসলাম। ঠিক আবার একইভাবে আমাদের এই যে 1, তাহলে 1 গুণ 32। ঠিক আছে, অর্থাৎ এখানে যে দুইটা সংখ্যা ছিল সেই দুইটা সংখ্যা আমি প্রথম বসিয়েছি, তারপরে এর সাথে আমি 32টা গুণ করে দিয়েছি। এবার দেখো, খেয়াল করো, আমরা যদি 1000 এর সাথে 32 গুণ করি, কত হবে 32000। এটা খুবই সিম্পল একটা জিনিস। এখান থেকে আমি বাদ দেবো কত, 32 একে 32, তাহলে 32,000 থেকে কিন্তু আমরা 32 বাদ দিছি। তাহলে যদি একটু খেয়াল করো, এটা কিন্তু আমাদের খুবই ইজি হয়ে গেল যে 32,000 থেকে যখন আমরা 32 বাদ দিয়েছি, তখন কিন্তু এটা খুবই ইজি হয়ে গেল। তাহলে একটু বাদ দিয়ে ফেলি, তাহলে 32,000 থেকে যদি 32 বাদ দিয়ে আমাদের থাকে কত, সেই উত্তরটা আমরা এখানে লিখবো 31,968। ঠিক আছে, 31,968, এটাই হলো মূলত আমাদের উত্তর। জাস্ট বিয়োগ করার ফলে যেটা থাকবে সেটাই কিন্তু আমাদের উত্তর। এবার তোমরা যদি এটা চাও, তাহলে তোমরা একটু ক্যালকুলেটারেও জিনিসটা করে দেখতে পারো যে আসলে আমরা যে এতক্ষণ যেটা করলাম সেটা আসলে ঠিক হয়েছে কিনা। অবশ্যই ঠিক হবে, অথবা এই 999 আর 32 তোমরা আলাদাভাবে গুণটা করে দেখতে পারো। ওকে, আচ্ছা, এবার আসি 2 নম্বর অঙ্কে। দেখো, 990কে আমরা 24 দ্বারা গুণ করবো। এখন দেখো, এখানে 990 বসিয়েছি। এখন কথা হলো, আমরা 990 না লিখে এখানে কিন্তু আমরা 1000 লিখতে পারি। কত লিখবো, 1000। তাহলে 1000 আমরা লিখলাম। ঠিক আছে, 1000 লিখলাম। আর 1000 থেকে যদি আমরা 10টা বাদ দিই, তাহলে কিন্তু মূলত আমাদের 990টা হয়। এটা আশা করি বুঝতে পারছো। এবার আসি এরপরে, দেখো, এই 24 কিন্তু একবার আমার 1000 এর সাথে গুণ হবে, এই 24 কিন্তু একবার আমার 10 এর সাথে গুণ হবে। তাহলে আমি প্রথমে এখানে আমি 1000 বসলাম, গুণ 24, এই যে বিয়োগ চিহ্ন, এই যে বিয়োগ, এরপরে আমাদের এখানে কত হবে, 10 হবে। ঠিক আছে, 10 গুণ 24। এবার আসি 1000 এর সাথে যদি আমি 24 গুণ করি, আমাদের কত হবে, নিশ্চিন্তে আমরা বলতে পারি 24,000 হবে। 24,000 বিয়োগ 24-এর সাথে যদি 10 গুণ করি, কত হবে, 240 হবে। এবার দেখো, আমরা যদি 24,000 থেকে যদি আমরা 240 বাদ দিয়ে দিই, তাহলে আমরা পেয়ে যাবো সেটা কত, 23,760। তাহলে এটাই হলো মূলত আমাদের উত্তর। ঠিক আছে, এবার আসি এর পরেরটাই। দেখো, বলা হয়েছে এখানে 9,900 আর এখানে 357। তাহলে ঠিক একইভাবে 9,900কেও আমরা কিন্তু এখান থেকে 10,000 করে দিতে পারি। ঠিক আছে, 10,000 করে দিতে পারি। কারণ কি, 10,000 থেকে যদি আমরা 100 বাদ দিই, তাহলে আমাদের কিন্তু 9,900 সংখ্যাটা হয়। তাহলে এই 357 একবার আমার 10,000 সাথে গুণ হবে, আবার একবার আমার 100 সাথে গুণ হবে। তাহলে 357 একবার আমার 10,000-এর সাথে গুণ করে দিলাম, আর একবার আমাদের কার সাথে গুণ করলাম, 100-এর সাথে গুণ করলাম। ঠিক আছে, এবার দেখো, 357কে যদি আমরা 10,000 দিয়ে গুণ করি, তাহলে কত হবে, জাস্ট একের জায়গায় 357 বসবে, আর বাকি করে শূন্য বসে যাবে। তাহলে আমি এখানে নিচে লিখলাম, যেহেতু আমার এখানে ধরবে না, 357, বাকি যে 4টা শূন্য সেটা আমি বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার হলো এই যে ঘর, এই ঘরে কত আসবে, এই ঘরে 357-এর সাথে যদি আমি 100 গুণ করি, তাহলে কত হবে, 357, তার সাথে 2টা শূন্য। ঠিক আছে,
10,000 দিয়ে গুণ করি তাহলে আমাদের আসে কত খেয়াল করো, আমাদের আসে 35,70,000, এই যে এই সংখ্যাটা। ঠিক আছে, আর একইভাবে যদি 357 সাথে আমরা 357 সাথে যদি আমরা 100 দিয়ে গুণ করি আমাদের আসে হলো 35,700। এখন জাস্ট আমার এই দুটো বিয়োগ করে দেখাতে হবে, বিয়োগ করলে যেটা হবে সেটাই মূলত উত্তর। তো বিয়োগ করলে কত আসে খেয়াল করো, বিয়োগ করলে আসে 35,34,300। তাহলে এটাই হলো মূলত আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। এবার দেখো আমাদের নিচে দেওয়া রয়েছে সহজ পদ্ধতি ব্যবহার করে গুণ করি। তাহলে এতক্ষণ আমরা উপরে যে গুণগুলো এতক্ষণ আমরা করলাম এই পদ্ধতি অনুসরণ করে আমাকে এখন কি করতে হবে, গুণগুলো করতে হবে। তো চলো আমরা একটা একটা করে এটা দেখে ফেলি। তো ফার্স্টে আছে কত দেখো, 101 গুণ 45। তাহলে 101 গুণ 45কে আগে আমরা লিখবো। তো তার আগে আমরা 101কে কীভাবে লিখতে পারি সেটা একটু দেখি। তো আমরা 101কে কিন্তু 100 যোগ 1 এটা দ্বারা লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এখন এই ফর্মুলাটা ব্যবহার করে মূলত কাজটা করব। তাহলে আমরা উপরে লিখে নিই 101 গুণ 45, সেটা কিন্তু আমরা অঙ্কটা লিখে নিলাম। আমি আবারও বলি, আমি কিন্তু উপরে অঙ্কটা লিখে নিয়েছি। ঠিক আছে, এখন আমরা কাজটা করে ফেলি। তাহলে দেখো 101 এটাকে আমরা কীভাবে ভাঙিয়েছি, 100 যোগ 1 দিয়ে আমরা কিন্তু 101 তৈরি করছি, আর এর সাথে গুণ কত হবে 45। ঠিক আছে, এবং নিচের লাইনে আমার এই 45 একবার 100 সাথে গুণ হবে, একবার 1-এর সাথে গুণ হবে। তাহলে 100 গুণ 45, এবার ব্র্যাকেট দিব, দিয়ে বিয়োগ চিহ্ন দিয়ে 1 গুণ 45। ঠিক আছে, তোমরা একটু দেখে নিবে, এটা কিন্তু 1, একটু ক্লিয়ার করে দিই, এটা কিন্তু 1। ঠিক আছে, 1 গুণ 45। এবার আমরা দেখবো এই দুটো গুণ করলে কত হয়। দেখো 100 আর 45 যদি গুণ করি তাহলে 4,500, এই যে যোগ চিহ্ন হবে, সরি এখানে যোগ চিহ্ন। এবার জাস্ট 45 যদি গুণ করি তাহলে 45। এবার 4,500 আর 45 যদি আমরা যোগ করি তাহলে 4,545। তাহলে এটাই হলো আমাদের 1 নম্বরের উত্তর। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা এরপরে যেটা আছে 2 নম্বর সহজ পদ্ধতিতে গুণ, সেই 2 নম্বরটা আমরা এখন শুরু করব এবং 2 নম্বরটাই আমরা করে ফেলবো। তো দেখো 2 নম্বরে কি আছে, 110 আর 33। ঠিক একইভাবে আমরা এটাও করে ফেলবো। তাহলে 110 গুণ 33। ঠিক আছে, তো প্রথম কথা আছে 110কে আমরা কিভাবে ভাঙাতে পারি, একটা হলো 100 যোগ 10 দিতে পারি, তাহলে আমাদের 110 হয়ে যাবে, আর এই পাশে 33। এবার আসি পরের লাইনে, তাহলে 100 একবার আমাদের 33 গুণ হবে, তারপরে যোগ চিহ্ন দিয়ে 10 দিয়ে আমার 33 গুণ হবে, এটা কিন্তু 33। আমি আবার বলি এটা কিন্তু 33, আমি নিচের লাইনে লিখে দিই, প্রয়োজনে নিচের লাইনে লিখে দিই। দেখো আমার এখানে জায়গায় ধরতেছে না, যার কারণে আমি নিচের লাইনে লিখে দিলাম। ঠিক আছে, এবার খেয়াল করো, এবার প্রথম যে কাজটা 100-র সাথে 33 গুণ করব, গুণ করে আমরা প্রথমে বসাবো। তো আমি এখানে বসাই, 100-র সাথে 33 গুণ করি তাহলে 3,300, মাঝখানে যোগ চিহ্ন, 10-এর সাথে 33 গুণ করি তো 330। এবার এই দুটো যদি আমি যোগ করে দিই তাহলে মূলত আমার অঙ্কটা হয়ে যাবে। তাহলে খেয়াল করো, আমি এই দুটো যদি যোগ করি তাহলে 0, 3, 6, 3, 3,630। আশা করি এই অঙ্কের উত্তরও তোমরা খুব সহজে পেয়ে গেছো। এবার আমরা চলে যাব আজকের পর্বের সর্বশেষ যে অঙ্ক। খেয়াল করো 3 নম্বর যে অঙ্ক, আজকের পর্বের সর্বশেষ অঙ্ক, এবং এটার মাধ্যমে আজকের পর্বটা আমরা শেষ করব। দেখো 3 নম্বর 1100 গুণ 27। তাহলে 1100 গুণ 27, ঠিক একইভাবে এটাকেও আমরা করব। প্রথম আমরা 1000 দিব, 1000 যোগ 100 দিব, আর এর সাথে আমার গুণ হবে কত, গুণ 27। ঠিক আছে, আচ্ছা এবার আসি নিচের লাইনে, আমি এখানে লিখি। দেখো তাহলে 1000-এর সাথে আমাদের একবার 27 গুণ হবে, তারপরে যোগ দিয়ে 100-র সাথে একবার 27 গুণ হবে। ওকে, এবার আমি নিচের লাইনে লিখি বাকিটুকু এখানে। দেখো তাহলে যদি 1000 আর 27 গুণ হয় তাহলে 27,000, যোগ চিহ্ন, যদি 100 আর 27 গুণ হয় 2,700। ঠিক আছে, এইবারে দুটো যোগ করলে যেটা হবে সেটাই হলো আমার কাঙ্ক্ষিত উত্তর। তাহলে উত্তরটা আমি এখানে লিখি। তাহলে খেয়াল করো 27,000 যোগ 2,700 যদি আমরা করি 29,700,
এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর, 3 দাগের উত্তর। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আমাদের আজকের এই পর্বের যে অঙ্কগুলো আমরা তোমাদেরকে করানোর চেষ্টা করেছি সহজ পদ্ধতিতে গুণ, তো খুব সুন্দরভাবে তোমরা এগুলো বুঝতে পেরেছো। আজকের পর্বটা আমাদের এই পর্যন্ত। আগামীতে আমরা শুরু করব নিচে যেগুলো আছে সেগুলো দিয়ে সহজে কিভাবে আমরা গুণ করতে পারি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলে সঙ্গেই থাকো। ধন্যবাদ সবাইকে।